ম্যাঙ্গো ফ্রুটিকা এটা বাজার থেকে আমরা কিনে খাই, বিশেষ করে বাচ্চাদের তো খুবই পছন্দ। মাত্র 2টি উপকরণ দিয়ে আজকে ঘরেই তৈরি করব 100% পিওর ম্যাঙ্গো ফ্রুটিকা। আর এটা কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করেও খেতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। ম্যাঙ্গো ফ্রুটিকা বাংলাদেশের জনপ্রিয় একটা ড্রিঙ্কস। এটা একবার তৈরি করে কিভাবে সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন সেটাই আজকে এই ভিডিওতে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। ম্যাঙ্গো ফ্রুটিকা বানানোর জন্য প্রথমেই আমার লাগবে ফ্রেশ আম। আর এভাবে কয়েকটা আম নিয়ে নিয়েছি। আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে আমগুলোকে ভালো করে কেটে নিতে হবে। আমি একটা নাইফ দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আর এভাবে আপনারা যে কোনোভাবে কেটে নিতে পারেন, চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। টুকরা টুকরা করে এভাবে কেটে নেওয়ার পরে এটাকে আমি ব্লেন্ড করে নেব। এই ফ্রুটিকাটা আপনারা বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে কিন্তু সারা বছর সংরক্ষণ করতে পারবেন, তাও আবার কোনো প্রকার প্রিজারভেটিভ ছাড়াই। একইভাবে সবগুলো আমকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এই আমগুলোকে এখন ব্লেন্ড করে নেব। তো আমগুলো ছাড়ানো হয়ে গেছে। আমি কয়েকটা আম এভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন একটা স্টেইনারে সেঁকে নেব। আপনারা চাইলে না সেঁকলেও পারেন, ব্লেন্ডার করার পরে ছাকার প্রয়োজন পড়ে না। তবে অনেক আমেই কিন্তু আঁশ থাকে, সেঁকে নিলে সেটা একটা স্মুথ ব্যাপার হয়, খেতে ভীষণ ভালো লাগে। তো এভাবে একটা স্টেইনার দিয়েও আপনারাও ছেঁকে নেবেন, বাকি অংশটুকু ফেলে দেবেন। তো এই তো সবটুকুই সেঁকে নিয়েছি, দেখতেই পারছেন খুব ঘন একটা পাল্প বের হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের আমের টক মিষ্টি বুঝে তারপরে চিনিটা অ্যাড করবেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। যতটুকু চিনি দিয়েছি ততটুকুই পানি দিয়ে দিচ্ছি। এখন চুলাটা অন করে দিয়ে এটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিতে হবে কিছুক্ষণের জন্য। এভাবে নাড়তে চাড়তে একটা সময় এসে দেখবেন চিনিটাও গলে যাবে। আর চিনি গলার সাথে সাথে একটু আমের ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এতে ভয় পাবার কোনো প্রয়োজন নেই, কারণ যখন এটা জাল করবেন তখন আবার ঘন হয়ে যাবে। সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা একেবারেই অপশনাল, আমরা যেহেতু ভিডিও করি দেখার সৌন্দর্যের জন্য ফুড কালারটা দিয়ে দিলাম। আপনাদের যাদের ঘরে ফুড কালার নেই তারা কিন্তু এভাবেও শুধু আম দিয়েও এটা বানিয়ে নিতে পারবেন। ফ্রুট কালারটা জাস্ট একটা দেখার সৌন্দর্যের জন্য তাই। তো এভাবে আমি মিনিট 5 জাল করে নেব। বাহির থেকে কেনা ফ্রুটিকাটা একটু পাতলা হয়, যেহেতু আমরা ঘরে বানাচ্ছি তাই একটু ঘন করেই বানাচ্ছি। আপনারা যদি পাতলা করে বানাতে চান সেক্ষেত্রে পানি আরও একটু বেশি করে দিয়ে দেবেন। এখন চুলাটা অফ করে দিচ্ছি। এটা বানাতে খুব একটা বেশি টাইম লাগে না, জাস্ট 5 মিনিট আমি এটাকে জাল করে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা করে নেব। দেখতেই পারছেন ফ্রুটিকাটা কিন্তু আমার অনেকটাই ঘন হয়েছে। আপনারা চাইলে এর চেয়ে পাতলা বা এর চেয়েও ঘন করতে পারেন। এখন এটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব একটু।
যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে সার্ভ করে দেবেন। তো আমি একটা গ্লাসে এটাকে সার্ভ করে দিচ্ছি। এটা বেশি করে বানিয়ে আপনারা কিন্তু ডিপ ফ্রিজে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল। আপনারাও বাসায় একদিন হলেও পাকা আমের সিজন থাকতে থাকতে এটা বানিয়ে নেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।